বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি, তিল বাদাম বাটা পরোটা আর তার সাথে কিশমিশ পটল। নিরামিষ আইটেম হলেও অত্যন্ত সুস্বাদু এই টিফিনটা। একঘেয়ে টিফিন প্রতিদিন ভালো লাগে না, একটু উল্টিয়ে পাল্টিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেই রকমভাবেই আজকে এই রেসিপিটা বানানো। এখানে আমার পটল লাগছে, পটলগুলো খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটেছি। এদিকে সর্ষের তেলে আমি এখন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা, আদা কাঁচা লঙ্কা বাটা, সামান্য নেড়েচেড়ে লবণ, 5 ফোড়ন আমি আগেই দিয়েছি। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। নারকেলের গুঁড়ো দুধ, নারকেল পাউডার যেটা, একটা এলাচ দানা ফ্লেভারের জন্য, বেশি না, গন্ধটা যাতে হালকা থাকে। এদিকে যে পটলগুলো স্লাইস করে কেটে নিয়েছি সেটা আমি সিদ্ধ করে নিব, ভাপানো না, একেবারে সিদ্ধ। কারণ লুচিতে মাখিয়ে বা পরোটাতে মাখিয়ে যাতে একদম মোলায়েম হয় সেটা বেশি ভালো লাগে তার সাথে তরকারিটা। আমার বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেল, এটা আমি বেটে নিব পটলটা। আর এদিকে নারকেলের গুঁড়ো দুধ দেওয়াতে গ্রেভিটা জমে গিয়েছে, কাজেই পটল সিদ্ধ জল একটু দিয়ে গ্রেভিটাকে একটু ঝোলঝোল করে নিলাম। এবার এটা একটু ফুটবে, এতে আমি কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি, পটল বাটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ পটল বাটা, চিনি, এটা আমি বেশি একটা কষাবো না, জাস্ট একটু এই মশলাগুলো পটলের সাথে মাখিয়ে রেখে দিব। একটু ঘি ছড়িয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য দুটো গোটা শুকনো লঙ্কা। কষানো মশলার সাথে সেদ্ধ পটলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গোটা কিশমিশ কয়েকটা ছড়িয়ে দিলাম, তৈরি হয়ে গেল কিশমিশ পটল। এবারে আমার বাদাম পরোটার রেসিপি। তার আগে এই কিশমিশ পটলের মধ্যে একটু তিল দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেব। এখানে তিল আর যে প্যাকেটে যে বাদামগুলো পাওয়া যায়, ভাজা বাদাম, যার মধ্যে সল্টেড বাদাম যেটা, সেটা একসাথে বেটে নিয়েছি জল দিয়ে, খুব কম জল দিয়ে, বেশি জল না। এবার
আমি পরোটার আটা মেখে ময়দা মেখে লেচি কেটে বড় বড় পুরির মতো করে বেলে এবার ওর মধ্যে বাটা তিল আর বাদামের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আর একটা পুরির মতো বড় মতো গোল করে রুটির মতো বেলে আবার সেটা দিয়ে পুরোটা সিল করে দিলাম। ভিতরে থেকে গেল তিল বাটা বাদাম বাটার পেস্ট। দুটো বড় বড় রুটি দিয়ে আমি এটাকে সিল করে দিলাম। এবার আমি এটা ভেজে নেব। এবার ভাজার পরে তিল আর বাদাম দুটোর থেকেই তেল ছাড়বে, দিয়ে এটা সিল হয়ে যাবে এমনিতেই তেলে পড়ার সঙ্গে সঙ্গে। দিয়ে ভিতরটায় ওগুলো বাদাম বা তিল অবশিষ্ট কিছুই থাকবে না, দুটো থেকেই তেল বাড়াবে, সামান্য একটা মানে তেলের মতো মানে ঘিয়ের মতো একটা প্রলেপ থাকবে একটু। আমি এর মধ্যে কালো জিরে ছড়িয়ে দিলাম এর ফ্লেভারটার জন্য। এই পরোটার ভাজার সময় উপর দিয়ে উল্টে পাল্টে নিব। ভাজার পরে 4-5টা চৌকোনা করেও কেটে নেওয়া যাবে, আগে ভেজে নিই। আর এমনিও রাখা যাবে, খেতে স্বাদ যথেষ্ট ভালো হবে। কাটলে বা না কাটলে টেস্ট একই রকমই থাকবে। একটু সামান্য মতো লাল লাল ভাজা হতেই আমি তুলে নিব, বেশি একটা ভাজবো না, তাহলে ভালো লাগবে না। একটু নরম নরম থাকলেই ভালো লাগবে পরোটাটা। আর ভিতরে তো এই পুরটা থাকছেই, বাদাম বাটা পুর। এইভাবেই তৈরি হয়ে গেল আজ সকালের ব্রেকফাস্ট, তিল বাদামের পরোটা আর কিশমিশ পটল। দারুণ এই জুটি, দুটোর সঙ্গে উপভোগ করুন এইরকম একদিন জলখাবার তৈরি করে, খুব ভালো লাগবে।